আপনারা কোত্থেকে এসেছেন? না আপনারা কোত্থেকে এসেছেন? আমরা খাফরুল থানার থেকে আসছি। বিসিবির পদত্যাগের দাবিতে কি কারণে এসেছেন? বিসিবি পদত্যাগের তাগিদে আমরা এই জায়গায় এসেছি। বিসিবির কিসে? দাবিতে এই জায়গায় আসছি। বিসিবির পরিচালক কয়জন? আমি কিছু ভয় লাগে বলেন। জানি না। আপনি এখানটা এসেছেন, নাজমুল হাসান পাপন এখন বিসিবিতে কোন ভূমিকায়? সভাপতি আছেন নাকি গেছেন? এখন তো নাই, এখন আর সভাপতি নাই। তাহলে এখানে আসছেন কেন? এখনো আসছি। সভাপতি আছে এখনো রানিং, ওনার পদত্যাগ চাই। উনি তো সভাপতি নাই বললেন, তাহলে এখানে এসে লাভ কি? ওনার পদত্যাগ চাই। বলেন একটু, শুনে একটু ভাই, লজ্জা পাবেন আরে বলেন না ভাইয়া প্লিজ। গাইস, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। লাউড এন্ড ক্লিয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, আবারও বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই যে দীর্ঘ সময় ধরে যে নেতৃত্ব চলে আসছে, যেখানটা আসলে ডেভেলপমেন্টের থেকে আলোচনা বেশি হয়, যেখানটা উন্নয়নের থেকে স্বজনপ্রীতি বেশি হয়, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দাঁড়িয়ে আমি বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি রিয়াসাদ আজিম পরিবর্তন চাই। নাজমুল হাসান পাপন ভাইয়ের আমি পদত্যাগ চাই। যিনি এখানটা এসে দায়িত্ব পালন করার অবস্থায় নেই, সেই তিনি কেন তার পদ ধরে রাখবেন? এই মুহূর্তে যে সিচুয়েশন হয়েছে, পাপন ভাই যদি তার পদ থেকে সরে দাঁড়ান, আইসিসি কেন্দ্রিক যে জটিলতা, অন্তত সেই জটিলতা তো কমবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য কাউকে তার বোর্ড সভা ডেকে সভাপতি করার ক্ষেত্রে একটা রোল তো প্লে করতে পারবে। আমি নাজমুল হাসান পাপনের পদত্যাগ চাই। এই মুহূর্তে যেই মানুষটা বা যেই সাবেক প্রেসিডেন্ট বলার সুযোগ নেই, এখনো তিনি দায়িত্ব রয়েছেন, তার ভূমিকা পালনে অপারক, দেশে নেই, আমাদের একটা বিশ্বকাপ রয়েছে সামনে, সেই নাজমুল হাসান পাপনের আমি পদত্যাগ চাই, যিনি এই রোলসগুলো কোথাও প্লে করতে পারবেন না। কিন্তু যেভাবে এই আন্দোলনটা হচ্ছে, যেভাবে যাদেরকে এনে আসলে ক্রিকেট বোর্ডের নেতৃত্বের পরিবর্তনের মুভমেন্ট হচ্ছে, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। আমি আবারও বলছি, আমি পরিবর্তন চাই। নাজমুল হাসান পাপনের এবং পাপনের বোর্ডের আরো অনেকজন ডিরেক্টর রয়েছে, তাদের আমি পদত্যাগ চাই, ইমিডিয়েট পদত্যাগ চাই। কিন্তু যেভাবে মুভমেন্ট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভাড়া করা মানুষকে নিয়ে আসা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটের ইমেজের সাথে, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তার সাথে, বাংলাদেশের ক্রিকেটের ওয়েটের সাথে এটা ভাই যায় না। কি হয়েছে আজকে, কি হয়েছে দেখুন রিপোর্টে। আপনারা কোত্থেকে এসেছেন? আপনারা কোত্থেকে এসেছেন? আমরা খাফরুল থানার থেকে আসছি। বিসিবির পদত্যাগের দাবিতে কি কারণে এসেছেন? বিসিবি পদত্যাগের তাগিদে আমরা এই জায়গায় এসেছি। বিসিবির কিসে? দাবিতে এই জায়গায় আসছি। বিসিবির পরিচালক কয়জন? আমি কিছু ভয় লাগে বলেন। জানি না। বিসিবির পরিচালক কয়জন ভাইয়া? ভাই এই সম্বন্ধে আমরা জানি না, খালি বিসিবির পদত্যাগ চাই আমরা, আর কিছু জানেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু জানার চেষ্টা করবো আরো যারা রয়েছেন এখানটায়, অনেকেই রয়েছেন। আপনারা কি ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান? কি পরিবর্তন চান? অন্যায়ের প্রতিবাদ করতে আসছে, মূল কথা আমাদের অন্যায় প্রতিবাদ করতে আসছেন না, আমরা আসছি অন্যায়ের প্রতিবাদ করতে। আমাদের কাছে মনে হচ্ছে বিসিবি যে কর্মকাণ্ড ছিল সেটা একদম অবৈধ ছিল, আমরা নতুন করে সাজাতে চাই, এটুকু আমাদের দাবি। আপনারা কি সাজাতে চান যদি স্পেসিফিক বলতেন, দর্শকদের জন্য বুঝতে সুবিধা হয়। আমাদের প্রাথমিক দাবি এটাই, বাকিটা আমাদের নীতিন দেওয়ার কাছে ওনারাই করবেন ইনশাল্লাহ। পরিবর্তনটা কি চান একটু যদি বলতেন। বিসিবি যে অবৈধ কার্যক্রম, আপনি একটু বলেন। আমার বলা আমি বলছি, আমরা স্পেসিফিক কারো কাছ থেকে আসলে পরিবর্তনটা কি চাই সেটা বুঝতে পারছি না। আরেক ভাই রয়েছেন এখানটায়, ভাইয়া একটু যদি বলতেন যে দাবিটা কি আসলে। আমরা এখানে আমি আমার মতো করে বিসিবির নিয়মিত দুর্নীতির কারণে আমরা এখানে বিসিবির যে বোর্ডটা আছে, ঠিক আছে, পাপনে সাবেক বিসিবি বোর্ড প্রধান যে পাপন, সে এখনো বোর্ড প্রধান, তার পদত্যাগ। তারপরে যারা, আপনি কি জানতেন সাবেক বোর্ড প্রধান? না, আমি জানি যে একটা হইছে যে উনি পদত্যাগ করছে, আমি জানি যে উনি পদত্যাগ করছে। এখন যদি পদত্যাগ না করে, এখানে মিছিলে যে আসছেন আপনি এটা জেনে আসছেন যে উনি পদত্যাগ করছে? আমি জানি যে উনি পদত্যাগ করছে, কিন্তু বোর্ডের এখনো তো দুর্নীতি আছে, এই যে ক্রিকেটের শিরায় দুর্নীতি। আমরা চাই এই দুর্নীতিগুলো না থাকুক, ফ্রি এন্ড ফেয়ার ভাবে। থ্যাংক ইউ। আমরা জানলাম নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। আমরা এই ব্যাপারটাকেও আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে তিনি পদত্যাগ করেছেন কিনা। আমাদের এক ভাই এটা জানিয়েছেন, আরো অনেকেই রয়েছেন এখানটায়, আমি চেষ্টা করবো যে সবার কাছ থেকে জানার। অবিলম্বে ক্রিকেট বোর্ডের দুর্নীতিবাজদের পদত্যাগ চাই। সৌজন্যে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। আপনি কোথেকে এসেছেন?
আমি এই যে মিরপুর 1 থেকে। মিরপুর 1 থেকে। ক্রিকেট বোর্ডে কি পরিবর্তন চান? একবারে ফুল পরিবর্তন চাই। ফুল পরিবর্তন। ফুল ক্রিকেট বোর্ডে পরিচালক কয়জন? পরিচালক তো আছে অনেকজন। কয়জন পরিচালক আছে? মনে হয় 4 জন। 4 জন পরিচালক ক্রিকেট বোর্ডে, এবং এই 4 জন পরিচালকের তিনি পদত্যাগ চান। আমি চেষ্টা করব যে আসলে 4 জনের বেশি আছে কিনা কম আছে কিনা সেই ব্যাপারটা জানানোর জন্য। আমরা চাই ক্রিকেট বোর্ডে পরিবর্তন, নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এখানটা এসেছেন, নাজমুল হাসান পাপন এখন বিসিবিতে কোন ভূমিকায়? সভাপতি আছেন নাকি গেছেন? এখন তো নাই, এখন আর সভাপতি নাই। তাহলে এখানে আসছেন কেন? এখন আসছি সভাপতি আছে এখনো রানিং, ওনাকে পদত্যাগ চাই। উনি তো সভাপতি নাই বললেন, তাহলে এখানে এসে লাভ কি? ওনার পদত্যাগ চাই। বলেন একটু, শুনে একটু ভাই, লজ্জা পায় না, আরে বলেন না ভাইয়া প্লিজ। উনি বুঝতে পারতেছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, অনেকে বুঝতে না পারলেও। পরিবর্তন চাই, আমি রিয়াসাত আজিম পরিবর্তন চাই। গত 15 বছর ধরে যে ক্রিকেট বোর্ড বাংলাদেশে একটা ট্রফি জেতাতে পারেনি বয়স ভিত্তিক বাদ দিয়ে, সেই বোর্ডের পরিবর্তন চাই। নতুন নেতৃত্ব এখানটা আসবে, সেই পরিবর্তন চাই। কিন্তু আমরা যেন পরিবর্তন যেই দাবিটা করছি সেটা যেন জেনে চাই আমরা কতটুকু এই দাবি জানানোর জন্য ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এখানটা এসেছি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন নিশ্চয়ই, তাই না? একটু বলবেন কি পরিবর্তন চাই? আমরা পরিবর্তন চাই, যারা এই আওয়ামী লীগ স্বৈর শাসকের যারা এখন বর্তমানে পদ পদবিতে আছে তারা যত এখনো কি পদ পদবিতে আছে নাকি নাই, কি যারা পদ পদবিতে আছে আমরা তাদের পদত্যাগের দাবিতে এখানে আসছি। আমিনুল ভাই, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ভাইয়ের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা সবাই চাই যে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। আচ্ছা, আপনার এখানে তো এসছেন, নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের যারা পদ পদবিতে, কয়জন পদ পদবিতে আছেন এখানে? আমরা জানি যে আমরা রিপোর্ট করতে পারবো যে এতজন আছেন। এখানে আমরা দেখছি যে 3 জন ব্যক্তি ছবি আছে আমাদের। আমিনুল ভাই যে সদস্য সচিব, আমিনুল ভাই না, আপনি বলেন। না বলছি আমরা যে উনি 3 জন ছবি দেখছি, ওনার পাপন আর আমাদের খালেদ, ওনার নাম খালেদ মাসুদ। হ্যাঁ, খালেদ মাসুদ, আরেকজনের নাম আমি জানি না আসলে। ওনারা খালেদ মাসুদ, পাইলট ভাই সাবধান, খালেদ মাসুদের কথা তিনি বললেন। এই হচ্ছে অবস্থা। আমি যদি আবারও দেখানোর চেষ্টা করি এখানকার সিনারিওটা কি হচ্ছে। এখানে আমাদের ভাইরা রয়েছেন, বাংলাদেশের সেনাবাহিনীর গর্বিত সদস্যরা এখানটায় রয়েছেন শৃঙ্খলা ফেরানোর জন্য, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বাংলাদেশ সেনাবাহিনী যতদিন বাংলাদেশের শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে থাকবে, আমি বিশ্বাস করি, হৃদয় থেকে বিশ্বাস করি, বাংলাদেশের কোনো জায়গা, কোনো স্থাপনা, কোনো প্রতিষ্ঠান, কোনো নেতৃত্ব বিশৃঙ্খল হতে পারবে না। আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন চান, আবারও আহ্বান করব, যেই পরিবর্তনটা চান সেই পরিবর্তনের ব্যাপারে জন্য জেনে আপনারা সেই পরিবর্তনটা চান। ভাই, আপনি কি এখানে এসেছেন আন্দোলনে না আন্দোলনে এসেছেন? আসেন একটু কথা বলি, আপনারা কি চান? ভাই, আমরা চাই বর্তমানে ক্রিকেটে রাজনীতি মুক্ত একটা ক্রিকেট টিম তৈরি হোক, কারণ এ জায়গায় রাজনীতি। আপনারা এখানে যে এসেছেন আমিনুল ভাইয়ের নেতৃত্বে, তিনি তো রাজনৈতিক নেতা, তাহলে কেমনে রাজনীতি মুক্ত? আমরা চাই ক্রিকেটে কোনো রাজনীতি থাকবে না, কারণ আপনারা তো রাজনৈতিক দলের হয়ে আসছেন, কেমনে থাকবে না? কিন্তু বর্তমানে কোনো কাঠামো তৈরি হলে কোনো রাজনীতি থাকবে না, কারণ এই জায়গায় ভালো ভালো ক্রিকেটার। কয়জন বোর্ডে আছে বর্তমানে? সরি ভাই, আপনার সানগ্লাসটা কিন্তু সুন্দর ভাই, সিরিয়াসলি। কই থেকে নিছেন? কচু ক্ষেত। ইনশাল্লাহ কচু খেতে গেলে আমি কিন্তু সানগ্লাস কিনবো। ভালো থাকবেন সবাই, টেক গ্রেট কেয়ার। পরিচালক কয়জন, দুর্নীতিবাজ কয়জন, এই সংখ্যাটা আমাদের জানতে হবে, এই সংখ্যা আমাদের সবাইকে জানতে হবে। সবাই ভালো থাকবেন।